আসসালামু আলাইকুম বন্ধুরা। পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের গল্পে কি হয়। এখানে তো রানী আর ঋতু মিলে নিচে ঘুমাচ্ছে, আর এদিকে অ্যানি উপরে ঘুমাচ্ছে। বেশ হয়েছে, মা যে কয়দিন না আসে ভালো করে তোরা নিচে ঘুমা, আমি এখানে আরাম করে ঘুমাবো। হুম। দুই বোনের মিল দেখলে গা কে চলে যায়। সব সময় আমাকে বলে আমি নাকি পচা পচা রাগী হিংসুটি। থাক এবার নিচে শুয়ে, কেমন লাগে। আজকে থেকে আমি উপরে শোবো, মা যে 2 দিন না আসে সেই 2 দিন তো অন্তত আরাম করি। বিছানায় শোয়ার মজাটাই আলাদা। ওহ কি ভালো লাগছে আমার। এদিকে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন অ্যানির পেটের মধ্যে ব্যথা করছে। হুম। ওরা তো ঘুমোচ্ছে, আমার পেটে ব্যথা করছে, এমন লাগছে কেন। ও বাবারি, এদিকে আবার লাবব পুতুলটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। শুনেছি এই পুতুলটা নাকি অনেক ভয়ঙ্কর হয়। না বাবা, আমি আজকে আর বাথরুমে যাব না, ঘরের ভিতরেই শুয়ে পড়ি। যাই যাই যাই, বাথরুমে যাব না। বলে তো রানী ঘুম থেকে উঠে, ঋতু ঘুম থেকে উঠে রানী না, টুক করে লাবুবুটাকে নিয়ে বলে, তুই লাবুবু দেখে ভয় পাচ্ছি না? দাঁড়া, তোকে আজকে মজা আমি দেখাবো। তুই সব সময় আপুর সঙ্গে শয়তানি করিস, এই নে লাবুবু তোর পায়ের করে থাকবে, সুরসুর করবে, দেখিস তুই ভয় পাবি। তাই বলে তো ঋতু দুষ্টাম করে লাবুবুটাকে অ্যানের পায়ের নিচে দিয়ে দিল। শোন, তুই তো আমার পুতুল, তুই আমার আপুকে এমন ভয় দেখাবি যাতে ও আমাদের কাছে ঘুমোতে আসে। ওর একা একা উপরে ঘুমানো বের করছি আমি, আমাদেরকে নিচে দিয়ে উনি উপরে ঘুমাচ্ছে। এই বলে তো অ্যানি আস্তে আস্তে বুঝতে পারে পায়ের ঘরে কি যেন। পায়ের ঘরে কি রে এমন করে, দেখি দেখি। ও মারি, এই লাবুবু পুতুলটা এখানে কোত্থেকে আসলো? আমি তো ওটাকে চেয়ারের উপরে দেখলাম, আর এখানে তো ঋতু আর রানী মিলে তো ঘুমাচ্ছে আপু। তাহলে এই পুতুলটা কিভাবে এলো, আবার নিচেও পড়ে গেল? ও মারি, আমার এত ভয় করছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সব সময় দুষ্টামি করিস তাই না? দেখ আমি তোকে খেয়ে নেবো কিন্তু। ওই বাবারে, এ তো দেখছি পুতুলটা কথা বলছে, একটু দেখছি সত্যি সত্যি আমাকে ভয় দেখাতে আসছে। উমা, না না না, আমি উপরে শোবো না বাপু, আমি এদের কাছে শোবো। আপু আপু, আপু তুমি শিগগিরই ওঠো, আমার ভয় করছে অনেক। আপু, এখানে তো অ্যানি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ঋতু আর রানী তো কোনো কথাই বলে না। এ কি, এরা তো দেখছি মরার মতো ঘুমাচ্ছে, আমার যে এত ভয় করছে এরা তো কিছুই টের পাচ্ছে না, এখন আমার কি হবে? উম, আপু, আপু তুমি শিগগিরই ওঠো। এর মধ্যে তো রানীর ঘুম ভেঙে যায়। কি হয়েছে, তুমি এত রাত করে আমাদেরকে ডাকাডাকি করছো কেন অ্যানি? আপু, তুমি উপরে ঘুমাও, আমার ঘুম ভয় লাগছে, না হলে তোমাদের কাছে আমাকে ঘুমোতে নাও। আরে, তুমি তো বললে যে উপরে ঘুমোতে, নিচে ঘুমোতে আমাদেরকে। উপরে নাকি তোর একলা শুতেই ভালো লাগে। না না আপু, তুমি শিগগিরই উপরে চলো, আমার অনেক ভয় লাগছে। ও আচ্ছা ঠিক আছে, দেখি আমি ঋতুকে তুলে নিচ্ছি, তুই শো। তাড়াতাড়ি এসো কিন্তু, আমার কিন্তু খুবই ভয় লাগছে। এই পুতুলটা কেমন জানি করছে, সত্যিই ভয়ঙ্কর পুতুল। খুব মজা হয়েছে, বেশ হয়েছে, এখন আমরা উপরে ঘুমোতে পারবো। কি রে, কি হয়েছে? আপু, আমি পুতুলটা দিয়ে আপুকে ভয় দেখিয়েছি, বেশ করেছি না? হায় আল্লাহ, শুনতে পারলে তোকে দেবে কিন্তু এই রাত করে। আর কিচ্ছু বলিস না, চুপ কর চুপ কর। ঠিকই তো, আমার একদম নিচে ঘুমাতে মন চাই না, যদি সাপ পোকা এসে আমাকে কামড়ে দেয় আমি উপরে ঘুমাবো। আচ্ছা চলো চলো, শিগগিরই চলো আমরা উপরে ঘুমাই। আমি এই পাশে শোবো, আমি ওই পাশে শোবো না, রানী মাঝখানে তো মাঝখানে ঘুমোক। আচ্ছা ঠিক আছে, আমি মাঝখানেই ঘুমাবো। কি মজা। হুম হুম। গায়ের উপরে খেতা দিয়ে দাও তো আপু। এই যা দিচ্ছি কাতা, নাও। ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসতে আস্তে আস্তে, তাই না আপু? শীত আসলে অনেক মজা হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হবে, এখন ঘুমাও, কালকে সকালে আমাদের মা আসবে। কি মজা, কালকে সকালে মা আসবে, আজকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। এখনো আমার ভয় কাটেনি আপু, জানো ওই লাবুপুটা না সত্যি সত্যি ভূত। হ্যাঁ, আরে না না, তুই ঘুমো, লাবুবু ভূত না। রানী এরই তো ইচ্ছা করে তোর পায়ের নিচে ওই লাবুটাকে দিয়ে দিয়েছে। কি, এই তুই এরকম করেছিস কেন আমার সাথে? দেবো এক চট তোকে। আপু আমাকে মারছে।
ঠিক আছে, আর মারিস না, এখন রাত করে ঘুমা নাই, সত্যি সত্যি চলে আসবে। এই বলে তোরা তিন বোন সুন্দর করে ঘুমিয়ে পড়ে। এরপরে সকাল হয়ে যায়, আর এখানে তো ঋতু আর রানী ঘুমোচ্ছে। রানী ঘুম থেকে উঠে পড়লো। আহ, ওদেরকে আর ডাকছি না, রাত্রে যা কাণ্ড হয়েছে। যাই হোক, কাণ্ডর পরে তো অ্যানি তো আমাদেরকে কাছে ঘুমোতে নিয়েছে, এটাই ভালো। নিচে একটু ফ্যানের বাতাস লাগে না, আর আমি ঘুমিয়েছি। এই যে লালি, তোকে তো খাবার দেওয়া হয়নি। আজকে আমি তোকে সুন্দর করে মাখিয়ে দেব, আর মা চলে আসবে। তোর আর কোনো কষ্ট হবে না, আমি মাঠ থেকে সুন্দর করে তোর জন্য ঘাস কেটে নিয়ে আসবো। উম, আমার লালি সোনাকে একটা চুম্মা দিয়ে দিই। যাই একটু লালিকে পানি দিয়ে দিই। এই বালতিতে তো কোনো পানিই নেই, কল থেকে কল চেপে একটু পানি নিয়ে নিই। এই বলে তো রানী সুন্দর করে কল চাপতে থাকে। এই তো পানিগুলো হয়ে গেছে, বালতি ভরে গেছে, নিয়ে নিই। চল চল লালি, তোকে আমি খেতে দিয়ে দিই। এই যে পানিটা খা, তারপরে আমি তোকে ঘাস দিচ্ছি। সারা রাত ঘাস খেয়েছে, পানির জন্য গলাটা শুকিয়ে রয়েছে। এখন আমি উঠোন বাড়িগুলো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একটু নুডলস বানিয়ে নিই, আমরা তিন বোন মজা করে খাবো। সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, মা একটু পরেই চলে আসবে। আজকে মনে হয় দুপুরে রান্না আমার করাই লাগবে না। কি মজা, মা চলে আসলে আমি একটু অ্যানির মতো খেলতে পারবো। আজ কয়দিন যা আমার উপরে ধকল গেল, এই অ্যানিটা আমাকে খুবই জ্বালায়। ঋতু সেই সময় ঘুম থেকে উঠে পড়ে, বলে আপু আজকে মা আসবে, আমার খুবই ভালো লাগছে। মায়ের জন্য আমি বাইরে বসে থাকলাম। এই বলে তো ঋতু ঘুম থেকে উঠে বাহিরে মায়ের জন্য বসে থাকে। আমি এখানেই সারাদিন বসে থাকবো মায়ের জন্য, যতক্ষণ না মা না আসে। এখানে তো অ্যানি ঘুম থেকে উঠে পড়ে মুখ ধুতে চলে যায়। আমি কলপারে যাই, আপু আমার নাস্তাটা তুমি রেডি করে দিও। উম, এই গরুটাকে দেখলে যে আমার রাগ হয়, মুতলে এত গন্ধ বেরোয়। আর তো না দিতে ঘরের ঘরে তো দাঁড়ানোই চায় না। এই ইল্লের যে কি করতে পোষে আমার মা। অ্যানি তো এখানে গরুটাকে অনেক বকাবকি করে মুখ ধুতে লাগলো। দুষ্টু আপু সবসময় আমার গরুটাকে এখন গাল দিচ্ছে, বদমাইশ কোথাকার, আল্লাহ তোর কখনোই ভালো করবে না। এই কথাটা দূর থেকে রানী শুনে নেয়। যে ঋতু, বোনকে অভিশাপ দিতে নেই, অভিশাপ দিলে আল্লাহ অভিশাপ লেগে যায়। বোনকে সবসময় ভালো দোয়া করবে, আল্লাহ যেন ওর হৃদায়ত দেয়, আর ও যেন খুব শিগগিরই ভালো হয়ে যায়। আর মায়ের জন্য আমরা সবাই চলো অপেক্ষা করি, মা এক্ষুনি চলে আসবে। তাহলে বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পরের গল্প অবশ্যই দেখবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।